লতি চিংড়ি নাকি চিংড়ি লতি, এর নাম যাই হোক না কেন, এটি কিন্তু বাঙালিদের মুখে রুচি ফেরানোর মহা ঔষধ। আজ আপনাদের সাথে খুব সহজ এবং মুখরোচক পদ্ধতিতে লতি চিংড়ি রান্না করে দেখাবো। কিভাবে রান্না করলে লতিগুলো গলে যাবে না সেই টিপসও থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আর তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি, তাই ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। লতি চিংড়ি রান্না করার জন্য লতিগুলোকে অবশ্যই খুব ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। সেই প্রসেসটা আজ আর আমি আপনাদের সাথে দেখাচ্ছি না। লতি চিংড়ি রান্নার জন্য প্রথমে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল, সয়াবিন তেল যে কোনো একটা ইউজ করতে পারেন। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ রসুন কুচি, সেই সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি। সবকিছু মৃদু আঁচে ভেজে নিয়েছি কিছুক্ষণের জন্য। সাথে অ্যাড করছি কয়েকটা গোটা চিংড়ি মাছ। চিংড়িগুলোকে আপনারা সাইজ মতো নিতে পারেন, ছোটও নিতে পারেন কিংবা বড় নিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট নয়। তবে অবশ্যই লতি রান্না করার জন্য আপনাকে চিংড়ি মাছটা ইউজ করতে হবে। চিংড়িগুলোকে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে ভাজি করে নিয়েছি। চিংড়িগুলোকে পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। এই পর্যায়ে বুঝতে পারবেন আপনার চিংড়িটা প্রায় ভাজা করা হয়ে গেছে। আজ আমি লতি চিংড়িটা খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো। ঘরে থাকা যে ধরনের মশলাগুলো আছে সেগুলো দিয়ে আজকে আমি লতি চিংড়িটা রান্না করছি। অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এখানে পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ ইউজ করছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি অ্যাড করছি। পানির সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য রান্না করব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যদি ভালোভাবে কষিয়ে নিতে পারেন তাহলে এর রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এখানে আমি আরেকটু পানি অ্যাড করে নেব। এইবার আমি মশলাগুলোকে প্রায় 10 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। লতি দিয়ে চিংড়ি রান্না করার সময় লতিগুলোকে অবশ্যই আপনারা আগে একটু সেদ্ধ করে নেবেন। একটা পাত্রে লতিগুলোকে দিয়ে তার মধ্যে আপনারা একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে জাস্ট একটু বলক আনবেন। বলক আসার পরে সেই লতিগুলোকেই এখানে ইউজ করবেন। অনেকেই আছেন যারা লতি খেলে কমপ্লেন করেন যে তাদের গলা চুলকায়। আপনারা যদি এই পদ্ধতিতে লতিটাকে রান্না করেন তাহলে আর গলা চুলকাবে না। কচুর লতিটাকে হালকা সেদ্ধ করে আমি সেই লতিটাকে এভাবে ইউজ করছি। এখন আমি কষানো মশলার সাথে সবগুলো লতি একে একে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু একেবারে আস্তই আছে, একটুও নষ্ট হয়নি। সেদ্ধ করা বলতে জাস্ট আপনারা চুলায় একটু বলক আসলে আপনারা লতিটাকে তুলে ফেলবেন। এভাবে সবগুলো লতি দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রতিটা লতির সাথে মশলাগুলোকে এমনভাবে কষাতে হবে যাতে করে লতিগুলোর গায়ে গায়ে সবগুলো মশলা মেখে যায়। এই অবস্থায় বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। আপনারা আস্তে আস্তে আলতো হাতে সবগুলো লতির সাথে চিংড়ি এবং মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমার বাসায় আমি যতবারই এভাবে লতি রান্না করি সবাই লতিটাকে খেতে অনেক বেশি পছন্দ করে। চাইলে আপনারা এর সাথে টক ইউজ করতে পারেন, কাঁচা আম কিংবা চালতা ইউজ করতে পারেন, আবার চাইলে কেউ আমড়া ইউজ করতে পারেন। তবে লতিগুলো যখন 70% এর মতো সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আপনারা এখানে টকটাকে ইউজ করতে পারেন। আমড়া, চালতা কিংবা কাঁচা আম যদি না থাকে এই পর্যায়ে আপনারা একটু লেবুর রস চিপে দিতে পারেন। নেড়েচেড়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করব। এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্নার পরেই দেখবো আমার লতিগুলো একদম সম্পূর্ণ খাওয়ার জন্য কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি লতিগুলো দেখতে ঠিক কিরকম হয়েছে। সম্পূর্ণ পানি শুকিয়ে লতিগুলো যখন এইরকম শুকনো হয়ে যাবে তখন মনে করতে হবে যে না, আমাদের লতিগুলো সম্পূর্ণ খাওয়ার জন্য কমপ্লিট। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।